উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে চুনাপাথর, কয়লা এবং বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে নিয়মিত খাস কালেকশন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে টাকা কালেকশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জড়িত অভিযোগ মামলার বাদীর। নদী থেকে কালেকশন করা অর্থ আত্মসাৎ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেবোত্তর স্টেটের উত্তরাধিকাররা। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। মামলাজনিত কারণে তাহিরপুরের শ্রীপুর বাজার নৌকাঘাট ও ডাম্পের বাজার নৌকাঘাট ইজারা দিতে পারেনি স্থানীয় প্রশাসন। খাস কালেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুটি ঘাটে খাস কালেকশনের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সরকারি টোল আদায়ের নীতিমালা অনুযায়ী টোল আদায়ের কথা থাকলেও প্রতিদিন বড়ছড়া বাগলি ও চারগাঁও শুল্ক স্টেশনে আমদানি করা কয়লা ও চুনাপাথরবাহী নৌযান থেকে দ্বিগুণ তিনগুণ হারে টাকা আদায় করছে প্রভাবশালীরা। নির্ধারিত রেট টন প্রতি 120 টাকা। যা পারেন তা করে দিতে। সাদাবাজি আমরা করি না। যা করতেছি বিধিসম্মতভাবেই করতেছি। নৌকার মাঝি ও মালিকদের অভিযোগ, ডাম্পের বাজার থেকে টাঙ্গুয়ার হাওরের মেনদিয়াতা পর্যন্ত খাস কালেকশন বিআইডব্লিউটিএ ও ইউনিয়ন টোল আদায়ের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। চাহিদা মতো টাকা না দিলে শারীরিক নির্যাতনের অভিযোগ নৌযান শ্রমিকদের। তারা টাকা আনছে 1000 টাকা দিয়ে, পরে আবার শ্রীপুরের পশ্চিমে যাই আবার দেই টাকা। সেখানে মানে আমরা কোনো স্লিপ টিলিপ তারা দেয় না, তারা টাকা আনছে গান আমরা এই টাকাটা দিয়া যাওয়ান লাগে। ট্যাক্স দেওয়া কোর্ট গাড়িতে, আর এমনি শ্রীপুর বাজারে গেলে ট্যাক্স দেওয়া লাগে, আর মন্দিরাতে গেলে দেওয়া লাগে, বিডাব্লিউ দেওয়া লাগে, কোর্ট গাড়ি দেওয়া লাগে। এগুলো না দিলে অত্যাচার করে করে। সরকারি আইন অনুযায়ী খাস কালেকশন করা হচ্ছে জানিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত টোল আদায় নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত টোল আদায়ের আজকে পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আপনারা বলেছেন, আমরা শুনেছি। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নিয়ে থাকবো। এবং নির্ধারিত টোল চার্টের বাইরে কেউ যেন অতিরিক্ত কোনো টাকা তুলতে না পারে, আমরা উপজেলা প্রশাসন অত্যন্ত সতর্ক আছে এবং সজাগ আছে। যদি এই ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। শ্রীপুর বাজার নৌকাঘাট ও ডাম্পের বাজার নৌকাঘাট রোড দিয়ে প্রতিদিন ছোট বড় 50টি নৌকা কয়লা ও চুনাপাথর নিয়ে চলাচল করে। জামান আশরাফ, জিটিভি নিউজ।